আরে ওই বাবা কি পেল যে মরে গেল, তার ছেলে 20 তলা বিল্ডিং করলো? ওই বাবা কি পেল কবরে বসে, যার ছেলে 20 তলা বিল্ডিং করলো? আর ওই বাবা কি পেল যার ছেলে সে মরে যাওয়ার পরে বললো যে আল্লাহ তুমি আমার বাপকে ওইভাবে যত্ন করো যেভাবে সে ছোটবেলায় আমাকে যত্ন করেছে। বাবা হিসেবে সিদ্ধান্ত তোমাদের। তুমি মরে গেলে তোমার ছেলে একবার দেশের প্রধানমন্ত্রী হয়ে গেল, এতে তোমার কি কল্যাণ হলো? আরেকজন মরে গেল, তার ছেলে শুধু বলল আল্লাহ আমার আব্বাকে ক্ষমা করে, সে কি পেল? সিদ্ধান্ত তোমার। তুমি কি মৃত্যুর পরে চাও তোমার ছেলে বলুক আল্লাহ আব্বাকে ক্ষমা করে? হেঁটে যেতে বলবে আল্লাহ আব্বা তুই এই রাস্তা দিয়ে হেঁটে মসজিদে যেতে, আল্লাহ উনি এই ওনার আঙ্গুল ধরে আমি হাঁটছি, ইয়া আল্লাহ আমি খুব নরম ছিলাম, উনি আমাকে এইভাবে হাতের কবজি ধরে হাঁটাইছে মসজিদে নিয়ে আসছে, আল্লাহ এই যে আমি তোমাকে চিনি, উনি কষ্ট করে জীবন যৌবন বিসর্জন দিয়ে অর্থ উপার্জন করে আমাকে মাদ্রাসায় পড়াইছে, আমাকে কোরআন শিখাইছে, আমাকে তোমার সাথে পরিচয় করেছে, আমাকে তোমার হাবিবের সাথে পরিচয় করেছে। ইয়া আল্লাহ হালালকে হালাল, হারামকে হারাম, হালাল এবং হারাম পার্থক্য করার জন্য যে ফুরকান কোরআনুল কারীমের শিক্ষা আমার বাবা আমাকে দিয়েছে, আল্লাহ তিনি যৌবনকালে বিদেশ চলে গেছে, গ্রাম ছেড়ে শহরে চলে গেছে, দেশে থাকলে তিনি মাসে 4 বার এসে জীবন উপভোগ করেছে ওনার স্ত্রীর সাথে, বিদেশ চলে গেলে বছর 2 বছর 5 বছরে আসছে, পুরো যৌবনটা তারুণ্য পুরো সুখ শুধু বিসর্জন করেছে আমি যাতে তোমাকে চিনি, আর যাতে সে মরে গেলে আমি ওনার নাজাতের কারণ হতে পারি। আল্লাহ তুমি বাবাকে ক্ষমা করো, তিনি আমাকে তোমার সাথে পরিচয় করেছে। ইয়া আল্লাহ এই যে আমি তোমাকে ডাকি, উনি আমাকে এর জন্য অনেক সাপোর্ট করেছে, আল্লাহ তুমি বাবার উপর সন্তুষ্ট, ক্ষমা করো। ওই বাবা হতে চান নাকি মরে গেলেন আর ছেলে মাশাআল্লাহ দুনিয়া কা মালিক বন গিয়া, বাদশাহ হয়ে যাবে? সিদ্ধান্ত আপনার, সিদ্ধান্ত আপনার। কি পড়াবেন না পড়াবেন সিদ্ধান্ত কার?